বেদাতিরা আল্লাহর ভালোবাসা চাই, হিন্দুরও চাই, বুদ্ধরও চাই, খ্রিস্টানও চাই। এখন সম্মানিত মুসল্লি, আমার মা বোনেরা, আল্লাহর ভালোবাসাটা পাবে কে এটা দেখার বিষয়, ঠিক না? ভালোবাসার দাবিদার তো অনেক। এটা আমাদের রব কোরআনে কারীমের সূরাত আলী ইমরানের 133 নং আয়াতে জানিয়ে দিয়েছেন, বান্দারে তোমরা আমার কাছে জানতে চাও, ও মালিক আপনার ভালোবাসা কেমনে পাবো? আল্লাহ তাআলা আপনার জান্নাত কেমন ভাবে পাবো, আমরা সন্তুষ্টি কেমন ভাবে অর্জন করব? আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দারে যদি আমার জান্নাত পেতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, আমার রাসূলের আদর্শকে তোমার জীবনের গলার মালা বানায়া না। আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন আয়াতের শেষ দিক দিয়ে, যদি কোনো মুমিন মুমিনা আল্লাহ রাসূলের আদর্শকে নিজের জীবনের গলার মালা বানাতে পারবে, নিজের জীবনের সবচেয়ে বড় পাথেয় বানাতে পারবে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ তাকে দুটি পুরস্কারে পুরস্কৃত করবেন। প্রথম নাম্বার পুরস্কার হলো, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে বান্দারে প্রথম নাম্বার পুরস্কার হলো আমার ভালোবাসা পাবা। দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, ওরে বান্দা আমার পয়গম্বর আদর্শ যদি ফলো করতে পারো, নাস্তিকের তরিকা যদি ছাড়তে পারো, বেদাত যদি ছাড়তে পারো, ও বান্দা জেনে নাও, বুঝে নাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত পাপ রাশিকে আমি আল্লাহ মোচন করে দেব। আর যদি পাপ রাশি মোচন হয়ে কি পাবেন বলেন? কি পাবেন? জোরে বলেন, কি পাবেন? জান্নাত।